নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। বন্ধুরা, এই বছর 2025 সালে বাংলার 1431 বঙ্গাব্দের এই নীল ষষ্ঠীর পুজো পড়েছে। তো আগামী 30শে চৈত্র 13ই এপ্রিল রবিবারের দিন এই নীল ষষ্ঠীর পুজো অনুষ্ঠিত হবে। মূলত এটা কিন্তু চৈত্র সংক্রান্তির শেষ দিন আর চড়ক পুজোর আগের দিন নীল ষষ্ঠীর পুজো অনুষ্ঠিত হয়। এবার বলি, নীল পুজো করলে কি ফল লাভ হয়, এটাও তোমাদের জেনে রাখা দরকার। সে কারণে আমি আজকে এই ভিডিওটা করেছি তোমাদেরকে জানানোর জন্য। তো এই দিন পূজা করলে পরিবারের মধ্যে কল্যাণ হয় আর সন্তানের উন্নতি ও মানসিক শান্তি আসে। দ্বিতীয়ত, মা ষষ্ঠীকে সন্তানের রক্ষাকর্ত্রী ও উন্নতির দেবী হিসেবেই আমরা মানি। এই বিশেষ দিনে মা ষষ্ঠীর আরাধনা করলে সন্তানের জীবনে আসে শুভ পরিবর্তন আর সমস্ত বাধা দূর হয়ে যায়। তৃতীয়ত, পুরাণ মতে মা ষষ্ঠী শিশুদের রক্ষা করেন ও তাদের দীর্ঘায়ু, স্বাস্থ্য ও সাফল্য প্রদান করেন। চতুর্থত, নীলষষ্ঠীতে বিশেষভাবে যারা উপবাস থেকে মা ষষ্ঠীর পুজো করেন তাদের সন্তান জীবনে এগিয়ে চলে, শিক্ষা, স্বাস্থ্য, চরিত্র সব ক্ষেত্রেই কিন্তু উন্নতিও হয়। এইবার বলি, জ্যোতিষ মতে এই দিন পুজো করলে কি হয়। তো জ্যোতিষ মতে এই দিন পুজো করলে পরিবারের মধ্যে কল্যাণ হয়, সন্তানের উন্নতি ও মানসিক শান্তি বজায় থাকে। এমনকি যারা নিঃসন্তান তারাও কিন্তু এই দিন পুজো করলে মা ষষ্ঠীর কৃপাধন্য হন। মা ষষ্ঠীর কৃপায় সন্তান লাভের আশীর্বাদ তারা পেতে পারেন। সারাদিন উপোসের পর সন্ধ্যায় উপবাসকারীরা শিবের মাথায় জল ঢালেন। এরপর শিবের মাথায় বেলপাতা, ফুল ও একটি ফল ছুঁয়ে দেওয়া হয়। কেউ যদি ইচ্ছে করে 5 রকম ফলও প্রদান করতে পারে। এবার বলি, মহাদেবকে কি কি দিতে পারেন। গঙ্গা মাটি, বেলপাতা, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, কলা, বেল, ফুল, এই সমস্ত রকম জিনিসই কিন্তু মহাদেবের খুবই পছন্দের। আর এই জিনিসগুলো অবশ্যই আপনারা দিতে পারেন। অপরাজিতা ফুলের মালা শিবকে পরিয়ে সন্তানের নামে একটি প্রদীপ জ্বালিয়ে শিব ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় উপবাসকারীকে। তাহলে কিন্তু সন্তানের মঙ্গল প্রার্থনা করা হয় আর সন্তানের মঙ্গল হয় এতেই। এবার বলি, উপোস ভাঙার পরে কি খাওয়া যেতে পারে। উপোস ভাঙার পর ফল, সাবু অথবা ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে সৈন্ধব লবণ দিয়ে তৈরি করা খাবারই খাওয়া উচিত। এই পূজায় ফল, মিষ্টান্ন ও বিশেষভাবে বানানো খিচুড়িও অনেকে নিবেদন করেন। তো পূজার সময় মা ষষ্ঠীর নাম জপ ও ষষ্ঠীর ব্রতকথা পাঠ বিশেষভাবে ফলদায়ী মনে করা হয়। বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি যেটুকু জানকারি তোমাদেরকে দিলাম, এটা যদি তোমাদের কিছুটাও উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। লাইক করতে ভুলো না। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। তাহলে বন্ধুরা, এইভাবেই তোমরা নীলষষ্ঠীর পুজো করে নাও 30শে চৈত্র 13ই এপ্রিল রবিবার দিন। তাহলে আজ আসি, ভালো থেকো সবাই। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।